أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين তোমরা সকল নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান হও। ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মাঝের নামাজটা অর্থাৎ আসরের নামাজটা। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর সামনে আদবের সাথে তোমরা দাঁড়াও। আল্লাহ সূরা বাকারা 238 নম্বর আয়াতে নামাজের ব্যাপারে আদেশ করছেন যে হাফিজু আলাস সালাওয়াতিল উস্তা আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সকল নামাজের প্রতি পুরোপুরি যত্নবান হও এবং মাঝ নামাজের প্রতিও বিশেষ করে যত্নবান হও, আর তোমরা আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় রয়েছে। একটা হলো সকল নামাজের প্রতি আল্লাহ তাআলা যত্ন করতে বলেছেন এবং পাবন্দি করতে বলেছেন। বিশেষ করে আসরের নামাজের কথা কেন উল্লেখ করেছেন? কেননা মানুষ সারাদিন কাজ করার পরে এই সময় কিন্তু ক্লান্ত হয়ে যায়, আর এই সময় একটু গাফেল হয়ে যায়, কাজে আসরের নামাজটা কিন্তু ছেড়ে যায়। রাত্রে ধরো মানুষ মাগরিবে ইশারের নামাজ পড়ার পরে সাধারণত চাষি এবং খেটে যারা খায়, এদের রাত জাগতে হয় না। ইশারের নামাজের পরে ভাত খেলো, খানা খেলো, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ছে। এই জন্য করে ভোরবেলা ফজরের নামাজটাও অসুবিধা হয় না। কিন্তু ফজর হলো, জোহরটাও ঠিক দুপুরে ভাত খাওয়ার সময়, ওই সময় সকলেই প্রায় বাড়িতে ফিরে আসে, সময়টাও খালি থাকে, নামাজ হয়ে যায়। কিন্তু আবার যখন বিকেলে মশগুল হয়ে যায়, ওই মশগুলিয়াতের মধ্যে আসরের নামাজটা কখন পার হয়ে যায় মানুষ বুঝতে পারে না। সেজন্য আল্লাহ তাবারক তাআলা বিশেষ করে আসরের নামাজটাকে উল্লেখ করে বলছেন ওয়াস সালাতিল উস্তা, মাঝের নামাজটার প্রতি বিশেষ করে তোমরা যত্নবান হও, অর্থাৎ আসরের নামাজ। আরেকটা কথা আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও। এই মশলাটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। আমরা দেখা যাচ্ছে আল্লাহ তাবারক তাআলা যথেষ্ট অর্থ দিয়েছে, এমনকি একটা টুপি কেনার অর্থ দেয়নি এরকম মানুষ নেই দুনিয়াতে। আমার মনে হয় এই সময় খুব কম মানুষ রয়েছে, যথেষ্ট অর্থ দিয়েছে। তারপরেও আমরা মসজিদে পড়ে থাকা পচা গলা গন্ধ নোংরা এই ধরনের টুপি, মানে বিশেষ করে মসজিদে টুপিগুলো কে যত্ন করে? কেউ করে না, অমনি সাজানো থাকে। ময়লা পড়ে পড়ে দেখা যাচ্ছে অনেক ময়লা জমে গেছে। সে ময়লাগুলো যদি এক জায়গা করা যায় প্রায় অনেকটা পরিমাণ হয়ে যাবে। সেই ময়লা টুপিটা মাথায় ফেললাম আর আল্লাহর সামনে টপ করে সেজদা দিয়ে চলে গেলাম। আল্লাহ বলছে আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও। তার মানে হলো আল্লাহ তাবারক তাআলা তোমার অর্থ দিয়েছে, আল্লাহ তোমার যথেষ্ট খাওয়া পরার ব্যবস্থা করে দিয়েছে, সেই আল্লাহর সামনে তুমি এইভাবে দাঁড়াও যেভাবে তুমি একজন বড় মহান ব্যক্তির সামনে দাঁড়াতে সক্ষম এবং দাঁড়াতে পারো। এমন পোশাক, এমন লেবাস পরে আল্লাহর সামনে দাঁড়ানো মকরু, অর্থাৎ নামাজ পড়া মকরু, যে লেবাস পোশাক পরে তুমি বাইরে যেতেও লজ্জাবোধ করো এবং সমাজের সামনে আসতেও তোমাকে লজ্জা লাগে, সেই রকম লেবাস পরে আল্লাহর সামনে দাঁড়ানো মকরু হবে, অপছন্দনীয়, এবং আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি সেটাকে লুকিয়ে রেখেছো কেন? আল্লাহর সামনে দাঁড়াচ্ছ, সেই আল্লাহর নেয়ামতগুলোকে তুমি উপভোগ করো, আল্লাহর সামনে দেখাও যে আল্লাহ দিয়েছে। মা সন্তানের জন্য একটা জামা কিনে আনলো, বাপ কিনে আনলো, আনার পরে সন্তানকে দিয়ে কি করে? যে ওটা লুকিয়ে রেখে দাও বাক্সের মধ্যে, আব্বা পর দেখি কেমন লাগে, দেখি বাহ আমার ছেলেটা খুব সুন্দর লাগছে, মা বাপ বলে। তাহলে আল্লাহ তাবারক তাআলা তোমাকে এত কিছু দিয়েছে, তুমি সেগুলোকে লুকিয়ে ফকির সেজেছে মসজিদে মাথার টুপি নিই, একটা টুপি মাথায় কোনো রকম ফেলে দিলাম, যে সেজদায় পড়ে গেলাম। কেন? আল্লাহ তাবারক তাআলা তোমার একটা টুপি কেনার অর্থ দেয়নি, একটা টুপি কেনার অর্থ দেয়নি। এই জিনিসটা বুঝতে হবে। একটা অসুবিধা হতে পারে একটা মানুষের, ধরেন এই যে তুমি মানে কারোর ধরে সঙ্গে সঙ্গে বলা শুরু করতে, এই দেখো টুপি পরে, অসুবিধা মানুষের হতে পারে। একটা অভ্যাস বানিয়ে নেওয়া, যে টুপি কিনবো না, ওই মসজিদে যেটা আছে ওটাই চালাবো, এই জিনিসটা কিন্তু অপছন্দনীয় এবং মকরু। আল্লাহ এটা মানা করছেন। আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও, আর আদব হলো সুন্দর কাপড়, লেবাস, পোশাক, আল্লাহ যা তোমার দিয়েছে সেগুলো পরেই দাঁড়ান। ফা ইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তোমরা ভয় করো অর্থাৎ দুশমন থেকে, তাহলে তোমরা দাঁড়ানো অবস্থায় অথবা সওয়ারির উপরে থাকা অবস্থায় নামাজ পড়ো। নামাজ প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, পুরুষ এবং মহিলা সকলে, যারা বালেগ হয়ে গেছে এবং বিবাহের যোগ্য হয়ে গেছে সকলের প্রতি নামাজ ফরজ। এখন মনে করে নেন, এই যে আমাদের তো ধরো হিন্দু রাষ্ট্র, সেখানে যারা বর্ডারে রয়েছে বা ফোর্স রয়েছে, ফৌজ রয়েছে, তাদেরকে ধরো তারা তো হিন্দু, ব্যাপারটা আলাদা। কিন্তু মনে করে নেন মুসলমান রাষ্ট্র, তো যারা বর্ডারে ফোর্স এবং পাহারাদার পুলিশ, তাদেরও তো নামাজ পড়তে হবে। এমন পরিস্থিতি যে সামনে দেখা যাচ্ছে লড়াই চলছে,
আল্লাহ তাবারক তাআলা বলছে তখনও নামাজ মাফ নেই। যদি তোমরা দাঁড়ানো থাকো, সামনে তোমাদের দুশমন রয়েছে, তারপরে ওই দাঁড়ানো অবস্থায় যেদিকে দাঁড়িয়ে আছো, মনে করো না সেদিকে পশ্চিম নয়, তারপরেও সেই দিকে মুখ করে দুশমনের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামাজ শুরু করে দাও ইশারায়, যে আমি নামাজ পড়ছি জোহরের বা আসরের, আর ইশারা মাথা ঝুঁকে সেজদায় যেতে হবে না, ওই শুধু একটুখানি রুকুর জন্য অল্প ইশারা, মাথা ঝোঁকানো, আর সেজদার জন্য একটু বেশি ঝোঁকানো, যাতে দুশমনের সামনে থেকে গাফেলও না হও, দুশমন আক্রমণ না করতে পারে, আর নামাজটা যেন আদায় হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা আদেশ করছেন। অথবা তুমি দাঁড়াতে পারছো না, তুমি সোয়ারির উপরে আছো, বা তুমি ঘোড়ার পিঠে রয়েছো, বা কোনো গাড়িতে রয়েছো দুশমন সামনে, ওই গাড়িতে বা ঘোড়ার পিঠে বসে নামাজ পড়া শুরু করে দাও। হ্যাঁ, চলতি অবস্থায় নামাজ পড়লে চলবে না। যখন তুমি হাঁটছো, ছুটছো, বা সওয়ারি নিয়ে ঘোড়ার পিঠে করে দৌড়াচ্ছ, সেই সময় নামাজ পড়তে হবে না, ওটা কাজা পড়ে করবে। আল্লাহ তাবারক তাআলা কোনো হালে নামাজ মাফ করেননি। হ্যাঁ, ইঙ্গিত করার সক্ষম যদি কোনো ব্যক্তি হয়, ইশারা করেও যদি সক্ষম হয়, তাকে নামাজ পড়তে হবে। আল্লাহ সকলকে হেফাজত করুন। তো ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যখন তোমরা পুরোপুরি নিরাপদ হয়ে যাবে, অর্থাৎ আর কোনো ভয় নেই। এখানে তো ভয়ের কথা হচ্ছে যে দুশমন সামনে নামাজ পড়তে যদি যাই, পুরোপুরি মসজিদে যাই, বা বাকায়দা যেরকমভাবে আমরা নামাজ পড়ি দলবদ্ধ হয়ে একজলে, সেইভাবে যদি আমরা নামাজ পড়ি, তাহলে দুশমন আক্রমণ করে ভয় আছে, তাহলে ইশারা করে পড়ো। আর যদি দুশমন থেকে তোমরা নিরাপদ হয়ে যাও, তাহলে আল্লাহকে ওইভাবে স্মরণ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখেছে, যেমন আমরা পড়ছি। আর মা লাম তাকুনু তা'লামুন, যে ব্যাপারে তোমরা জানতে না আল্লাহ তোমাদেরকে শিখিয়েছে, সেইভাবে তোমরা আল্লাহর স্মরণ করো। এবারে আল্লাহ তাবারক তাআলা এখানে আরও একটা মসলা উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ওয়াসিয়্যাতান লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফী আনফুসিহিন্না মিন মা'রুফ আল্লাহু আজিজুন হাকীম। তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করলো আর তাদের স্ত্রীদেরকে তারা ছেড়ে গেল, তাদের জন্য উচিত যে তারা যেন তাদের স্ত্রীদের জন্য 1 বছরের তাদের পরিত্যক্ত সম্পদের মধ্যে থেকে খোরপোশের সুবিধা উপভোগ করার ওসিয়াত করে যায়। তারা যে সম্পদ ছেড়ে গিয়েছে স্বামী, ওই স্বামীর সম্পদ থেকে 1 বছর পর্যন্ত স্ত্রী সেই সম্পদ থেকে উপভোগ করবে, তার খরচ এবং সে তার নিজের জীবিকা ওই সম্পদ থেকে ব্যবহার করবে 1 বছর পর্যন্ত। এই ওসিয়াত করে যাবে যে আমি মরে যাওয়ার পরে, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, আমি মরে যাওয়ার পরে আমার স্ত্রী যেন আমার সম্পদ আমি যা কিছু ছেড়ে আছি 1 বছর পর্যন্ত আমার ঘর থেকেও বের হবে না, গায়রা ইখরাজ, ঘর থেকে বের হবে না, এই ঘরেই থাকবে, এই ঘর থেকে কারো বের করার অধিকার নেই, এবং আমার সম্পদ থেকে সে 1 বছর পর্যন্ত ভোগ করতে পারবে। ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম, সে নিজের ইচ্ছায় যদি চলে যায় তাহলে কোনো গুনাহ নেই। এখন ব্যাপারটা হলো, কেউ যদি বলে আমি শুধু কোরআন অর্থ দেখে বুঝে নেব, কারণ অর্থ তো বাংলায় অনুবাদ হয়ে গেছে, আমার আর কি দরকার, আমি এই অর্থ দেখে বুঝবো। এই আয়াতে কি বলা হয়েছে? আয়াতে বলা হচ্ছে যে মরে যাবে সেই ব্যক্তি মরার পূর্বে সে যার স্ত্রীর জন্য এই ওসিয়াতটা যেন করে যায়, কিন্তু এই হুকুমটা বাতিল হয়ে গেছে। এখন সে জানবে কি করে? যে ব্যক্তি হাদিস জানে না, হাদিসে এবং কোরআনের সকল তাফসিরের ব্যাপারে অবগত নয়, সকল আয়াতগুলো জানে না, সেই ব্যক্তি যদি মনে করে আমি তরজামা দেখে আমি ইসলামের পথে আমি চলতে পারবো, কোনো সমস্যা নেই, তাহলে সে গোমরা অবশ্যই হবে। এই আয়াতের মানব বলে না, কোরআনে রয়েছে তো, কিন্তু এই হুকুম বাতিল হয়ে গেছে। সূরা নিসার মধ্যে আল্লাহ তাবারক তাআলা স্ত্রী কত ভাগ পাবে, তারপরে তার সন্তান কত, সেরকম ভাগ আল্লাহ তাবারক তাআলা বন্টন করে দিয়েছে। সেই আয়াতগুলো নাজির হওয়ার পরে এই বিধানটা বাতিল হয়ে গেছেন। আল্লাহ এর পূর্বে বলেছে যে আমি যখন কোনো বিধানকে বাতিল করি, তার পরিবর্তে ওর থেকে উত্তম বিধান আমি এনে দিই। তো আল্লাহ তাবারক তাআলা এর থেকে উত্তম বিধান, স্ত্রী কত ভাগ পাবে, সেগুলো সূরা নিসার মধ্যে আল্লাহ তাবারক তাআলা বর্ণনা করে নিয়েছে। সেজন্য করে এই কথা বা এই ভাবনা বা বিশ্বাস রাখা যে আমি কোরআনের অনুবাদ দেখে আমি বুঝে নেব, চলতে পারবো, সেটা তার ভুল ধারণা হবে, সে পারবে না। ওই জন্য তো আল্লাহ তাবারক তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, তোমাকে নবী করে কেন পাঠিয়েছি? এই কোরআনকে বুঝিয়ে দেবে লোকেদেরকে, পড়ে পড়ে তার অর্থগুলো খুলে খুলে বলে বলে বুঝিয়ে দেবে যা তোমাদের প্রতি নাজিল করেছি। কারণ না যদি বুঝিয়ে দাও তাহলে মানুষ বুঝতে পারবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে বুঝিয়েছেন সেগুলোকে বলা হয় হাদিস, সেগুলোকে বলা হয় হাদিস। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ জবরদস্ত এবং সর্বশক্তিমান, হাকিম এবং সব দিক দিয়ে